আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2024 সালের সাফিক্স প্রিফিক্সের কোয়েশ্চেন নিয়ে। চলো শুরু করা যাক। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে ইন্ট্রোডিউস আজ টু দ্য রিয়েলম অফ গ্যাপ, তারপর নলেজ। এখন একটু এখানে খেয়াল করো, এখানে যে শব্দটি আছে অফ, এটা একটা প্রেপোজিশন। তো আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন হয়, প্রেপোজিশনের পরে যদি দুটি ওয়ার্ড পাওয়া যায়, শেষেরটি নাউন এবং তার আগেরটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তো এখানে যে শব্দটি আমি বক্সে পাচ্ছি সেটা হলো লিমিটেড, সীমাবদ্ধ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভই। তো কোনো গ্যাপে যদি অ্যাডজেক্টিভ হওয়ার কথা আবার অ্যাডজেক্টিভে থাকে, তাহলে বুঝতে হবে এটাকে প্রিফিক্স যুক্ত করে অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে। তো লিমিটেডের সাথে যদি আমরা প্রিফিক্স যুক্ত করি, আমরা ইউএন আন প্রিফিক্সটা যুক্ত করতে পারি, তখন এটা হয়ে যাবে আনলিমিটেড। তাহলে দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ আনলিমিটেড নলেজ। দ্য বুকস অফ গ্রেট গ্যাপ contain novel thoughts and great ideas. এখন এখানে একটু খেয়াল করো, এখানে অফ প্রিপোজিশন, তারপরে একটি ওয়ার্ড এবং আরও একটি ওয়ার্ড, তারপরে কন্টেইন। এই কন্টেইন কিন্তু ভার্ব। এখন অফ অর্থাৎ প্রিপোজিশনের পরে দুটি ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ডটি স্বাভাবিকভাবে নাউন হওয়ার কথা। তো এই ওয়ার্ডটি নাউন হবে। এখানে আছে রাইট, রাইট কিন্তু একটা ভার্ব, এটার সাথে আর যুক্ত করে রাইটার আমরা নাউন তৈরি করতে পারি। তবে এখানে খেয়াল রাখতে হবে, এখানে যে ভার্বটি আছে, ভার্বটির সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত নেই। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কখন যুক্ত থাকে না? যখন সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার বা অন্য কোনো পার্সন হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কিন্তু ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। তো এখানে যদি আমরা শুধু আর যুক্ত করি, তখন শব্দটা হবে রাইটার, যেটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হওয়ার কথা। তাহলে এটাকে সিঙ্গুলার রাখা যাবে না, এটাকে আমরা প্লুরাল করে দিতে হবে। অর্থাৎ আমরা রাইটের সাথে শুধু আর যুক্ত করলে হবে না, শেষে একটা অ্যাসও যুক্ত করতে হবে। উই ক্যান গ্যাপ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস। মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম আমরা বসাবো এখানে। তো এখানে আছে রিচ, যার সাথে ই অ্যান্ড প্রিফিক্সটা যুক্ত করে আমরা এটাকে এনরিচ করে দিতে পারি, যার অর্থ হলো সমৃদ্ধ করা। উই ক্যান এনরিচ, আমরা সমৃদ্ধ করতে পারি আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস, আমাদের মনকে বই পড়ার মাধ্যমে। দ্য রিডিং অফ বুকস ব্রিংস, বই পড়া, ব্রিংস নিয়ে আসে, কি নিয়ে আসে? প্রশ্ন হলো কি নিয়ে আসে। যখন আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব, তখন আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তো অবজেক্ট হিসেবে সাধারণত নাউন প্রোনাউন বসে, তো আমরা এখানে নাউন বসাবো। তো পারফেক্টকে আমরা নাউন তৈরি করব, পারফেক্ট থেকে পারফেকশন। তারপর নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি আবার গ্যাপ, এবং এখানে লেখা আছে প্রসপার। তো অ্যান্ডের আগে এখানে একটি নাউন আছে এবং তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে। তো অ্যান্ডের পরেও একই সিকোয়েন্স মেনটেন হবে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং একটা নাউন থাকবে। তো এখানে যে শব্দটা আছে বার্ড, এটা একটা নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখানেও অ্যাডজেক্টিভ এবং তারপরে নাউন। তো প্রসপারের নাউন হলো প্রসপারিটি, প্রসপারিটি। তারপর ক্যান বি ইমাজিনড, কল্পনা করা যায় না, এখানে গ্যাপ রয়েছে এবং তারপর লেখা আছে রিডিং বুকস। রিডিং আইএনজি যুক্ত ভার্ব। তো আইএনজি যুক্ত ভার্বের আগে সাধারণত কোন একটা প্রিপোজিশন হবে। তো এখানে একটা প্রিপোজিশনে আছে, তো উইথের সাথে মিলানো আরেকটা প্রিপোজিশন আছে, কিন্তু সেটা হলো উইদাউট। আমরা এখানে উইদাউট লিখে দেব, উইদাউট।
তারপর দেখি ট্রু স্পিকিং, গ্যাবে ট্রু আছে, তারপরে স্পিকিং, এটা হয়ে যাবে ট্রুলি। ট্রুলি। রিডিং বুকস ইজ সাচ আ থিং হুইচ হ্যাজ নো, গ্যাপ রয়েছে, হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ, যার কোনো বিকল্প নেই, অল্টারনেটিভ। So we should read books on, গ্যাপ, তারপর টপিক্স লেখা আছে, এটা এটা একটা নাউন, নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ হবে, তো বেরিকে আমরা ভেরিয়াস, ভেরিয়াস বানিয়ে দিলাম, ভেরিয়াস বানিয়ে দিলাম। সো দ্যাট উই মে ব্রিং প্রপার, এখানে প্রপার কিন্তু অ্যাডজেক্টিভ এবং তারপরে ডেভেলপ আছে, আমরা এটাকে নাউন বানাই দিব, কারণ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তো আমরা লিখব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ আওয়ার স্পিরিট। তো আজ এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।